নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। দেখো, এক কারি বাসন মাজলাম, মেশ যে স্নান টান করে নিলাম। বাইরে ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি পড়ছে। তা ভাবলাম আজকে একটু চাটা, ছেলেও উঠে গেছে, তিনজন মিলে একটু মুড়ি মেখে তারপর চানাচুর, পেঁয়াজ, লঙ্কা আর ওদিকে নিয়েছি বাদাম, এগুলো দিয়ে এখন চাটা খাই। তোমাদের দাদা ভাইয়ের বাদাম স্নান বেশি হয়ে করো না, গেছে। বেশি করো না, শুনো না। কেন? না, এটা স্বাদ বেশি লাগে। তাই? শুনলে কেন তুমি? আর আমি আবার তো কোনো এগুলো ভালো লাগে না আমার। না, এরকম ভাবে ভালো লাগে, চটপটি স্টাইলে। তাহলে বলছি মানে এত টেস্ট হয়েছে, মানে বলার মতো না। বাবা তো ওই যে ভিডিও দেখছে আমাদের, এই ছোট মা বলেও আমাদের ভিডিও আছে। নে বাবা, এটা তোর। আর তোমরা সবাই কমেন্ট করবে মধুপুরের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ। আমি করেছি, মা তো করেই সব সময়। আর তোমাদের একটা বিগ সারপ্রাইজ দিব, তোমরা দেখতেই পারবে। তোমাদের বলছি না কে আসবে, কে ভিডিও করবে, সব তোমরা ডিটেলসে। এটা হচ্ছে আগমনী শুট। এইবার ধামাকা হতে চলেছে, ধামাকা আগমনী শুট। বাবা তাকাও এইদিকে, বাবা তাকাও। ও একদম শাহরুখ খান। দেখো বাবা শাহরুখ খান সেজেছে একদম। হ্যাঁ, পারফেক্ট। তো দেখো বন্ধুরা, এখানে পনির তরকারি করলাম, পটল আর আলু কেটে। আর এখানে বসেছি লাউ শাক ভাজা। তো এখনো তো খাওয়া দাওয়া হয়নি, একবারেই আমরা খাওয়া দাওয়া করবো। এখনও আমরা খাওয়া দাওয়া করিনি, একবারেই খাওয়া দাওয়া করবো আজকে। তো আমার ছেলেও খায়নি, তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে কাজে। ওকে সেদ্ধ ভাত আর পটল ভাজা করে দিলাম, ও খেয়ে চলে গেল। তখন রান্না হলে আমরা খেতে বসবো। আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি না, বৃষ্টি বৃষ্টি দিলে না কাজকর্ম কিছু করে নেই, মানে যেটাই করতে যায় একদম ভিজে যায় জামা কাপড় চোপড়। কয়বার ভিজে গেলো জামা কাপড়, তা গায়ে শুকালাম। রান্না বাড়ি করার পর খাওয়া দাওয়া করে তারপরে আবার হচ্ছে জামা কাপড়গুলো ছেড়ে নেবো। তা রৌদ্র উঠছে, আবার কখন জানি না আবার বৃষ্টি নামে। তা এতদিন যে রৌদ্রে যে গরমে পুড়ে গেল, এখন বৃষ্টি নেমে একটু আরাম হলো শরীরটা না। গায়ের মধ্যে একদম বড় বড় র্যাশ উঠে গেছিলো। আর হঠাৎ করে না আমার এই সাইডটা আজকে খুব ব্যথা, কানের দিকটা। বাড়িতে পরে যে লোকটা আসে ডাক্তার, ওকে দেখালাম, বলে ভেতরে নাকি ফোড়া হয়েছে কানের সাইডে। তা এখন ওষুধ দিয়ে গেল, 500 টাকার ওষুধ লিখেছে। পরে এখন পয়সা নেই জন্য 250 টাকার ওষুধ নিলাম। পরে রাত্রেবেলা বা তোমাদের দাদাভাই নিয়ে আসবে ওষুধ। তা এই তো চলছে শরীরে, মানে আমার একের পর এক লেগেই আছে। তো যা কাজকর্ম শাকটা হলেই আমার হয়ে যায়। শেষ করে এখন যে খেতে বসে গেছি, শাক ভাজা। আমি তো একটু খাচ্ছি। শাক দিয়ে খাওয়া যায়, শাক অনেকদিন পরে শাক, মানে লাউ শাক এর আগে করলাম তখন সেদিন খাওয়া হয়নি ঠিক মতো। ভাদ্র মাসে আমরা লাউ শাক খাই না। শুকনো লঙ্কা ভাজা হলে একটু ভালো লাগতো। আর সাথে কাসুন্দি। কার সুন্দর তো আছে, খাবি? মনে করলে ভালো করলি তো। যে বৃষ্টির জন্য মানে ভালো লাগে না, বারবার বাইরে গেলে জামা কাপড় ভেজে বৃষ্টি নামে। বন্ধুরা, এদিকে সন্ধ্যা লেগে গেছে। তো প্রত্যেক দিন তো ম্যাগি ট্যাগি এগুলো কিছু বানাই, তো আজকে আর ভাবলাম যে ম্যাগি বানাবো না। তো একটা সবজি আর একটু পরোটা করে দিচ্ছি, আমিও খাবো। দুপুরবেলা আজকে খাইনি, খেতে ইচ্ছে করে। সকালবেলা খেতে খেতে প্রায় 12:30 একটা বেজে গেছে না, আর খেতে ইচ্ছে করছে না। আর ওয়েদারটাও ভালো, আর ওয়েদার ভালো থাকলে দেখবে যে খাওয়ানো খেতে ইচ্ছা করে, মনটাও ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইটা সেটা কিন্তু খাবার খেতে ইচ্ছে করে। তাই একটু দেখো, এখানে একটু করে নিয়েছি আলু, পেঁপে আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি। মানে মাংস করেছিল, দারুণ হয়েছে সত্যি, সেন্টটাও কিন্তু দারুণ বের হয়েছে, কিছু দেইনি। আর এখানে পরোটা ভাজছি, ছেলে আবার পড়তে যাবে 7টার দিকে পড়তে যাবে। ও তো এখন পড়াগুলো করছে, ইংলিশ ম্যামের পড়াগুলো করছে। তা আমি ভাবলাম, তো আগের থেকে তো আমি ভিডিওগুলো করলাম না, এগুলো কাটাকাটি করলাম, ময়দাটা মেখে নিলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তখন মোবাইলটা নিয়ে পড়াশোনা করছে। ম্যাডামের যত কিছু পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, কারণ এই মোবাইলের মধ্যে সব কিছু পাঠায়। তো যাই হোক, এখন এগুলো খাবার করে ওকে খেতে দেই, ও খেয়ে আবার পড়তে চলে যাবে 7টার মধ্যে। তাহলে দেখো
সুন্দর করে একটু তেল দিয়ে পরোটা ভাজছি। অনেক সময় কিন্তু ময়দা দিয়ে করি, কিন্তু না, ময়দা দিয়ে করছি না আজকে। এই যে একটু সাথে সস দিয়ে দিয়েছি পরোটা। বাস আমারটা উপরে দিয়ে দাও। উপরে খাবা? হ্যাঁ উপরে। এমনি একটু না তো। ও আর এই যেটা আমার জন্য এত খাটনি করে খেলাম, শরীরটা না খুব ম্যাশ করছে, মানে খেতে ইচ্ছে করছে না, আর কাজ করতেও ইচ্ছে করেনি। কিন্তু কি করব, প্রত্যেক দিন ওই ম্যাগি ট্যাগি খাওয়ার থেকে নিজেরও খিদা পেয়ে গেছে। তো আমি বিজেপি খাওয়ার থেকে চা বিজেপি খাওয়া ভাবলাম যে খাও তাহলে, টেস্ট করো। দাম হয়েছে। তোমার রান্না তো ডেইলি ভালো হয়, কোনো সময় আবার খারাপ হয়। দেখো কি বলে, অনেক সময় খারাপও ঠিকই হয়। খারাপ মানুষই তো ভালো খারাপ সবই করবে, তাই না? এই যে আমি পড়ছি, এই যে ও কত ইংলিশ লিখছি, আর কমেন্ট করবে আমার ইংলিশ হাতের লেখা কিরকম। বাবাকে খায় নাও। আমার খাওয়া শেষ, তুমি এখনো খাওনি, আমার শেষ। আমি একটু লিখছি, লেখো, পরে আগে খায় নাও, গরম গরম খায় নাও। করে নি, আর একটু আছে হালকা, তারপরে তাহলে এখন রাখি, ও পড়তে যাবে আবার। আরো 1 ঘন্টা হয়তো। এখন কটা বাজে জানি না, 5:30। 5:30। 5টা 5:30 এরকমই হবে হয়তো। তাহলে খেয়ে নি, তাহলে খাই। একটু সাথে আচারও দিলাম আবার, কেচাপ, আচার হালকা। মা গো খাওয়া যাক। জবাব নেই, বেসিক্যালি এত স্বাদ হয়েছে বলার মতো না। তাই প্রপার ভাবে একদম হচ্ছে, প্রপার। এই কোয়ালিটির সবজি করতে গেলে একদম প্রপার ভাবে সব তোমাদের রেসিপিগুলো দেখতে লাগবে, নাহলে হবে না। আর পরোটাটা তো মারাত্মক নরম, এই দেখো একদম লাচ্ছা টাইপের। আর কেচাপ দিয়ে তো, শুধু কেচাপ দিয়ে তো আরো স্বাদ লাগে, মানে কোনো ভাষা নেই। তাহলে চলো পরে দেখা হবে। বন্ধুরা, চলে আসলাম আবার রাত্রেবেলায়। তখন যে পরোটা করে খেলাম, তারপরে বিশ্বাস করবে না, এমন দরজার মধ্যে পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, কি রক্ত, কতটা পাটা কেটে গেছে আমার, অনেকটাই পা কেটে গেছে। তা ছেলে পড়তে গেলে অবস্থা একটু ওষুধ লাগিয়ে দিয়ে গেল, মানে বা পায়ে গোড়ালিটার মধ্যে দরজাটা, মানে আমি বের হচ্ছি, দরজাটা চলে আসছে, আর মানে পাটা আমি টান দিলে মানে ছুঁড়ে সাদা মাংস বের হয়ে গেছে, রক্ত ঝরঝর করে করলো। তো ওষুধ লাগিয়ে এতক্ষণ শুয়েছিলাম, পরে আসলে একা একা। আর এখনই আসলো মনে হয় তোমাদের দাদাভাই, আমি আওয়াজ পাচ্ছি। ছেলে বলে যে বাবা চলে আসছে। তো এদিকে বলে যে বৃষ্টি নেমেছে, তো খিচুড়ি খাবো। তাই খিচুড়ি এখন সব কিছু জোগাড় করলাম। দেখো এখানে চাল আর ডাল একসাথে বসিয়ে দিয়েছে। আমি এভাবে করি না, আজকে তাড়াহুড়োর জন্য কলমের কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলও চলে আসছে, গরম হয়ে গেছে। আর এখানে দেখো সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, শুকনো লঙ্কা। তা আজকে এটাই মেনু, এগুলোই রান্নাবাড়ি করছি। ফটাফট করে নিই আগে খিচুড়িটা, এখন সোমবার দিয়ে এটার মধ্যে দিয়ে দিই সব কিছু। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর আমি চলে যাচ্ছি রান্নাঘরে। মা দেখি কি করছে, মা এখানে দেখি খিচুড়ি রান্না করছে। বড় বড় করে কেটে দিলাম, তাহলে সেদ্ধ হবে, মানে সেদ্ধ হবে বলতে কি, খেতে খুব ভালো লাগে খিচুড়ির মধ্যে বড় বড় টুকরা, ছোট ছোট টুকরা করে দিতে। ডিম করবে না? ডিমের মামলেট করব। ও জমে খিচুড়ি, পাপড় ভাজা। পাঁপড় ভাজা আর আজকে করবো না বাবা। এই দেখো পাটা কতখানি কেটে গেছে না আজকে আমার, এই যে দেখ কতখানি পাটা কেটে, পায়েলটা খুলে রেখেছে, এর জন্য ঘষা লাগে, ব্যথা করে। ঠিক আছে তাহলে করো, পরে আসছি। আবার খিচুড়ি খাচ্ছে, কিরকম হচ্ছে খিচুড়ি? খুব ভালো। সাথে পরোটা খেলাম, আলুর দম খেলাম। আলুর দম না, আলুর তরকারি, যাই হোক, পেঁয়াজ দিয়ে। পরোটাটা খাওয়াতেই খিদাটা নষ্ট হয়ে গেছে আমার। ডিমের অমলেট, এই যে খিচুড়ি। আর ওখানে মা দেখি কি করছে। মা কি করছো? তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। এখন মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, বাসন কুসন সব মেজে নিলাম ফটাফট করে। বাসন মেজে হাত মুখটা ধুয়ে চলে আসলাম, এখন চুলটা একটু বেঁধে নেবো।
চুলটা বাঁধবে, এদিকে তোমাদের দাদাভাই বিছানাও ফেলাচ্ছে। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, কারণ যে বৃষ্টি কতদিন ধরে চলছে, আর ভালোই লাগে না বৃষ্টিটা। রৌদ্র হওয়ার মানে এত রৌদ্র ছিল, তারপরে যে বৃষ্টিটা হয়েছে খুব মজাই লাগে। সেই আবার কি ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না, বৃষ্টি হলে তো সবসময় ঘরে থাকতে হয়, ভালো লাগে না, কোথাও যাওয়া যায় না, কিচ্ছু না, সারাক্ষণ ঘরে ঘরে। আর এখন দেখো, এখন মানে রোদ গরমে তো কিছু গায়ে দেওয়া যায় না, এখন বৃষ্টির জন্য ব্ল্যাঙ্কেট না গায়ে দিলে ঘুম ঠান্ডা লেগে যায়, ফ্যানও তো চালাই না এখন ঠিকমতো। আর কত জামা কাপড় দেখো, নাইটি নুটি সব ভেজা, দেখো কত জামা কাপড় সব ভেজা, এগুলো যে কবে শুকাবে রোদ্র উঠলে তা জানি না। তা যাই হোক, খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না? সেই হয়েছে খিচুড়িটা, সেই হ্যাঁ বল, দেখো তোমাদের দাদাভাই একটা বল এনে দিয়েছে, খেলতে খেলতে দুই পাশ দিয়ে ছেড়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মধুপুর ধামের ব্লগটা কেমন লাগলো, আর সেদিনকা তোমাদের হচ্ছে মধুপুর ধামের ভিডিওটা আজকে দিলাম, সেটা কালকে দেইনি, কারণ হচ্ছে তোমার ছেলে পড়াশোনা মানে প্রাইভেট টিউশন ছিল, রাত্রে অনেক হয়ে গেছে পড়তে পড়তে, তারপরে এডিটিং করা, এগুলো অনেক ঝামেলা, প্রচুরের জন্য দেরি হয়ে গেছে। তাহলে আজকের মতন এতটুকুই, কালকে হবে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই।